হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি সোনালি, আমার এই ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু দেখো, আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছে কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল, আর আজকে কিন্তু বাবার বাড়ি যাবার কথা আছে, তাই জন্য রেডি সেডি হয়ে এখন চলে যাচ্ছি। তো তোমাদের আগে দেখাতে পারিনি, একদম রেডি হয়েই তোমাদের সামনে এলাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যেহেতু বৃষ্টি হয়েছিল তাই জন্য কিন্তু কাদা হয়ে গেছে আমাদের বাইরে, তাই বাইরে কিন্তু আস্তে আস্তে করে চলে এলাম। আর এখন টোটোতে বসে পড়েছি, আমাদের ঘরের টোটো, তাই জন্য কিন্তু আমি আর তোমাদের দাদা ভাই টোটো করে চলে যাচ্ছি। আর দেখো, বৃষ্টি হয়েছে, বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা, আর একটু ফুরফুর বাতাসও বইছিল। তো চলে যাচ্ছি দুজন মিলে এখন সেই ঢালাই রাস্তার দু সাইডে কিন্তু সবুজ আর সবুজ ধান গাছ, তো ভীষণ সুন্দর লাগছিল। আর এই দেখো, বৃষ্টি হয়েছে, এখনও কিন্তু হালকা হালকা মেঘ আছে, তাই জন্য কিন্তু আকাশটা এরকম লাগছে। তবে পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে, আর গ্রামের পরিবেশটা একটু বেশি সুন্দর হয়। তো দেখো, চারিদিকে কিন্তু ধান গাছ আর মাঝখানে এই ঢালাই রাস্তা। আমার তো ভীষণ ভালো লাগে গ্রামের রাস্তাগুলো, কারণ সবুজে সবুজ থাকে দু সাইড, আর মাঝখানে এই রাস্তা। আর দেখো, ধান গাছগুলো কিন্তু বৃষ্টিতে ভেজে গেছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি রয়েছে ধান গাছের উপরে, তো দেখতে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। আর তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, এখন কিন্তু যাচ্ছি বাবার বাড়ি, আর একটু বেশি খুশি হয়েছি, কারণ বাবার বাড়িতে কাল আছে মহোৎসব, তাই জন্য কিন্তু চলে যাচ্ছি মহোৎসব খেতে বাবার বাড়িতে। তো বাবার বাড়ি গেলে কিন্তু ভীষণ আনন্দ আর ভীষণ মজা হয়, আমিও তো অনেক খুশি। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দেখো, ধান গাছগুলোর অবস্থা, কাল রাতে এত বৃষ্টি আর ঝড় হয়েছিল যে ধান গাছগুলো কিন্তু একদম শুয়ে পড়েছে। আর এটা হলো আমার বাবার বাড়ি, গ্রামের মাঠ। এখানে কিন্তু আমরা সবাই আগে কত খেলতে আসতাম, ঘুরতে আসতাম, তো এখন আর আসাই হয় না। তো দেখো কি সুন্দর মাঠ, আর সবাই কেমন ভলিবল খেলছে। তো ভীষণ কিন্তু সুন্দর এই জায়গাটা, গরমকালে কিন্তু বেশ সুন্দর ফুরফুরে হাওয়া হয়, আর সবাই এখানে বসে আরামই বাতাস খায়। আর দেখো, বলতে বলতে কিন্তু চলে এলাম আমার বাবার বাড়ি, আর এখানে কিন্তু আমার বাবার বাড়ির ট্যাপ এখানে, আর এটা হলো আমার বাবার বাড়ি। তো একটু সন্ধ্যাই হয়ে গেছিলো, আর সন্ধ্যা হতো না যদি না মেঘ হতো, মেঘের জন্য একটু বেশি সন্ধ্যা সন্ধ্যা মনে হচ্ছিল। তারপর কিন্তু চলে এসেছি, আর এখন দেখো, মা কিন্তু আমাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। আর যেহেতু কারেন্ট নেই, তাই জন্য কিন্তু বাড়িটা অন্ধকার। আর তারপর দেখো, আমরা এসেছি শুনেই কিন্তু দেখো চলে এসছে। আর দেখো, মা কতটা খুশি, মা হাসছে কেমন। আর মা কিন্তু সন্ধ্যা দেবে বলে রেডি হয়েছিল। আর এখন এখান পর্যন্তই, দেখা হচ্ছে সুন্দর আরও একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সাবধানে থেকো।